গত 2-3 দিন আগে একজন আমাদের ভাই ব্রাজিল হেরে গেছে এজন্য আত্মহত্যা করলো। সে কি মুসলমান হয়ে মারা গেল না বেঈমান হয়ে মারা গেল? কথা বলেন। আগে আমাকে দেখতে হবে আমার দ্বীন, আমার ইসলাম, আমার কোরআন, আমার নবী, আমার রসুল। ইসলামকে আগে আপনাকে বড় বড় করে দেখতে হবে, তারপরে বাকিগুলো। তো যে ভাইটা আত্মহত্যা করলো 3 মাসের একটা বাচ্চা রেখে, মাকে সন্তান হারা করলো, বিবিকে বিধবা করলো, মেয়েটা পিতৃহারা হলো, অথচ এই লোকটা মুসলমান হয়ে কবরে গেল না বেঈমান হয়ে? আজকে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ও মুসলমানের সন্তানেরা, আজকে আমরা এই খেলার জন্য একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে মারামারি করি, একজন ভাই আরেকজনের ভাইয়ের সাথে তর্কাতর্কি করি কিনা? আমার ভাইরা রে, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে ব্রাজিলের জন্য আপনি আজকে পাগলপাড়া, ওই ব্রাজিলের মধ্যে প্রকাশ্যে আজান দেওয়া জায়েজ নাই, নিষেধ। অথচ আপনি মুসলমানের সন্তান হয়ে তাদেরকে চিনেন না, তারাও আপনাকে চিনে না। তার পতাকা আপনি উড়াচ্ছেন, তাদের ওই প্লেয়ারদের ছবি দিয়ে আপনি আজকে বিভিন্ন ফ্ল্যাগ টাঙ্গাচ্ছেন বিভিন্ন জায়গায়। আমার বাইরা রে, আজকে আপনি আর্জেন্টিনার জন্য আপনি ভক্ত, তাদের পাগল, অথচ আর্জেন্টিনার এই জানোয়ারটা, বেঈমানটা প্রধানমন্ত্রী ইসরায়েলের সাথে হাত করে মুসলমানদেরকে মারার জন্য আজকে এক হয়েছে। অথচ আপনি আর্জেন্টিনার পাগল, আপনি ব্রাজিলের পাগল। এই আর্জেন্টিনা, ওই দেশের প্রধানমন্ত্রী ইসরায়েল নেতানিয়াহুর সাথে হাত করে ইসরায়েলের পতাকা তারা উড়াচ্ছে, অথচ তাদের হাতে আমার মুসলমানের হাজারো হাজারো শিশু বাচ্চা সহ রক্ত রঞ্জিত। অথচ আপনি তাদের জন্য রাস্তায় বাঁশি বাজাচ্ছেন, আতশবাজি করতেছে, একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? খোদা কি কসম, খেলার শুরু থেকে পর্যন্ত 1 মিনিটের জন্য তো টিভির দিকে তাকাই নাই, মোবাইলে খেলা দেখি নাই। আমার কি দিন যাচ্ছে না? আজকে মুসলমান হইয়া আমরা মসজিদেও খেলা নিয়ে কথা বলি, আছে কি নাই? দেখবেন এই খেলা, এই প্লেয়ারদের থেকে দাজ্জাল বের হবে। আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যে নেইমারের জন্য আপনি আজকে পাগল, তার চেহারার মধ্যে ইসলামের কোনো নূর আছে?